পরিবেশ রক্ষার আন্দোলনকে বেগবান করতে সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে যশোরে বৃক্ষরোপণ ও বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। জনপ্রিয় মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহযোগিতায় সবুজায়ন কর্মসূচিতে যুক্ত হচ্ছে শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে বৃক্ষরোপণ পরবর্তী পরিচর্যায় গুরুত্ব আরোপ করেন বিশিষ্টজনরা। আকরামুজ্জামানের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। অগ্রযাত্রার নামে চলতে থাকা প্রাণ প্রকৃতি বিনাশী কর্মকাণ্ডে সভ্যতা যখন হুমকিতে, তখন বিশ্বজুড়েই সবুজায়নে গুরুত্বারোপ। সংকটে থাকা পরিবেশ প্রতিবেশ রক্ষায় সারা দেশে সবুজ বেষ্টনী গড়ার অংশ হিসেবে যশোরেও প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন কর্মসূচি। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে যশোর জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। যশোর একটি ঐতিহ্যবাহী পুরনো শহর এবং এখানে নানা ধরনের শিল্প, কলকারখানা এবং কৃষির একটা বিস্তার ছিল এবং যে জিনিসটা এখন আস্তে আস্তে কমে যাচ্ছে। এই ঐতিহ্যকে যদি ধরে রাখতে চাই তাহলে কিন্তু আমাদের এই যশোর জেলাকে সবুজে ছেয়ে ফেলতে হবে। যত বেশি এখানে বৃক্ষরোপণ করব তত কিন্তু এই মাটি শীতল থাকবে, এই এলাকা অনেক বেশি শীতল হবে। সুতরাং আমরা আসুন সবাই হাতে হাত মিলিয়ে এই সারা বাংলাদেশে বৃক্ষরোপণের কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই এই বর্ষায় এবং বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। পরিবেশ সুরক্ষায় তরুণ প্রজন্মকে যুক্ত করতে বাংলালিংকের সহযোগিতায় শহরের মুসলিম একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ে বিতরণ করা হয় ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা। আমাদের পরিবেশকে বাঁচাতে হলে সবাইকে অনেক অনেক বেশি গাছ লাগাইতে হবে। এর মাধ্যমে আমরা প্রকৃতিকে আবারও সবুজ করার সুযোগ পেয়ে যাব। এই গাছ আমাদের জীবন বাঁচায়। গাছ লাগাই তাহলে আমাদের পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাবে। আমরা যদি আবারও নতুন করে গাছ লাগাতে পারি তাহলে আমাদের দেশকে আবারও সবুজে ভরিয়ে দিতে পারব। ইনশাআল্লাহ অল্প দিনেই আমরা সবুজে বাংলাদেশ কে সাজিয়ে ফেলতে পারবো। বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে প্রকৃতি ও জীবন ক্লাবের এমন উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে আশাবাদ বিশিষ্টজনদের। এদেরকে ধন্যবাদ জানার ভাষা আমার জানা নাই। প্রকৃতি ও জীবন ক্লাব এমন একটি মহৎ উদ্যোগ নেওয়া। আমরা সাধারণত মনে করি যে বর্ষাকাল আসলে গাছ লাগাতে হবে, কিন্তু সারা বছরে আমাদেরকে গাছ লাগাতে হবে। এইটা যদি আমরা ছড়িয়ে দিতে পারি, শিক্ষার্থীরা আছেন তারা উৎসাহিত হবেন, তারা জানবেন এই বিষয়গুলো। নিরাপদ দেশ গড়তে কর্মসূচি অব্যাহত রাখবে আয়োজকরা। বাংলালিংকের বৃক্ষরোপণ অভিযান সবুজে সাজাই বাংলাদেশ। আজকে আমরা গাছ লাগাচ্ছি, যেটা আসলে ভবিষ্যতের জন্য আশার আলো হয়ে থাকছে। ভবিষ্যৎ প্রজন্ম যাতে সুন্দরভাবে বাঁচতে পারে, এই কারণে আমাদের প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে প্রকৃতি বান্ধব উন্নয়ন ও জীবনাচার নিশ্চিতের তাগিদ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই।